বাংলায় একটা প্রবাদ আছে, বেশি বেড়ে খেললে অনেক সময় সেম সাইড গোল হয়ে যায়। আর এই অবস্থাই হয়েছে রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেত্রীর। ভোটার তালিকা নিয়ে তিনি নিজেই এই সেম সাইড গোলটা করেছিলেন। এই বিষয়ে কিন্তু মুখ্যমন্ত্রী মুখ না খোলার আগে অবধি তেমন কোনো প্রতিক্রিয়া ছিল না রাজনৈতিক মহলে, এমনকি মিডিয়াও এই বিষয়ে জানতো না। বিরোধীরাও সরব হচ্ছিলেন না, শুধুমাত্র আলগা আলগা কয়েকটা অভিযোগ আনা হচ্ছিল। কিন্তু মুখ্যমন্ত্রী যেভাবে একেবারে নাম করে, জায়গার নাম করে বলে দিলেন যে এই সমস্ত জায়গায় জল মেশানো হচ্ছে, বিশেষ করে চম্পাহাটি সবার আগে মিডিয়ায় সামনে এসেছে যে ওখানে দেখা যাচ্ছে যে প্রচুর ভুয়ো ভোটার রয়েছে। যে রাজ্যে এক একটা বাংলাদেশি বাসিন্দাদের কলোনি গড়ে উঠেছে, হলফ করে বলছে, যে রাজ্যে গুলশান কলোনির মতো একটা কলোনি গড়ে ওঠে যেখান থেকে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায়, যেখানে বাংলাদেশিরা বসবাস করে, অবাঙালিরা বসবাস করছে, গোটা একটা পুকুর ভরাট করে, জলাশয়ে ভরাট করে যেখানে কলোনি গড়ে উঠেছে, শুধু একটা গুলশান কলোনি নয়, পশ্চিমবঙ্গে এরকম শত শত গুলশান কলোনি আছে। দমদমে একটা কলোনি আছে যার নাম সাতক্ষীরা কলোনি। আমি নিজে সেখানে গিয়েছি, নিজের চোখে দেখেছি। ওখানকার মানুষ অনেকে বাংলাদেশের বাসিন্দা, আবার একসঙ্গে ভারতের বাসিন্দা। নির্দিষ্ট ধর্মপন্থের মানুষ সেখানে বাস করেন। তারা কারা সকলেই আপনারা জানেন যারা দমদম অঞ্চলে বাস করেন, এবং যারা জানেন না স্পষ্ট করে বলে দিই, সেখানে প্রচুর বাংলাদেশি আছে। এরকম শত শত কলোনি পশ্চিমবঙ্গে আছে। আর মুখ্যমন্ত্রী না বলার আগে বিষয়টা ধামাচাপা ছিল। আর মুখ্যমন্ত্রী সেম সাইড গোল হয়েছে কেন বলছি, যে অভিযোগটা করা হচ্ছে যে এ রাজ্যে বহিরাগত ভোটাররা এখানে ভোট দেয়, মুখ্যমন্ত্রী যে অভিযোগটা করেছেন একদম সঠিক। এ রাজ্যে বহিরাগতরা ভোট দেয়, কিন্তু কাকে দেয়, কেন দেয় সেটা মুখ্যমন্ত্রী বলেননি, সেটা উজ্জ্বল রেখেছেন। এবং মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ করছেন এরা বিজেপির ভোটার, অলপ করে বলছি এই ধর্মের মানুষ অন্তত বিজেপিকে ভোট দেয় না। সেই নির্দিষ্ট ধর্মপন্থের মানুষের ফেসবুক অ্যাকাউন্ট ঘাটলে বোঝা যাবে যে তারা কতটা বিজেপি বিদ্বেষী, এবং সারা রাজ্যের মানুষের কাছে, ভারতের মানুষের কাছে পরিষ্কার যে তারা কাকে ভোট দেয়, সারা ভারতবর্ষের প্রেক্ষাপটে বলছি। এবং কি ঘটনাটা, কি ভয়ঙ্কর ঘটনাটা হয়েছে আপনাদেরকে একটু দেখাই, না হলে আপনারা ঠিক বুঝতে পারবেন না। মুর্শিদাবাদের রানীনগরের বাসিন্দা নূর জামাল, বয়স হচ্ছে 34 বছর। সেনপাড়া উত্তর আইসিডিএস কেন্দ্রে তিনি ভোট দেন। তিনি হরিয়ানায় হিসারেরও ভোটার, হরিয়ানার হিসারের বরবালা কনস্টিটিউয়েন্সির ভোটার। যিনি পশ্চিমবঙ্গে নূর জামাল, তিনি হরিয়ানায় হয়ে গিয়েছেন সুমন। বুঝতে পারছেন তো এটা সেম সাইড গোল বলছি কেন। এবং আরেকজন, শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও আছেন, মহিলারাও এ রাজ্যে এগিয়ে বাংলায় মহিলারাও এগিয়ে। রুমা খাতুন মুর্শিদাবাদের বাসিন্দা, হরিয়ানায় গিয়ে হয়ে গিয়েছেন সুনিতা দেবী। হরিয়ানায় হিন্দু, এ রাজ্যে মুসলমান। মুসলমান এলাকায় এসে মুসলমান সে যে হিন্দু থাকবে আর সেটা ওরা ছেড়ে দেবে, এটা হয় না, উল্টোটা হতে পারে। সেখানে গিয়ে দাড়ি কামিয়ে তারা হিন্দু হয়ে গেল, এটা বিজেপির অভিযোগ। এবং এরকম যদি এপিক কার্ড আপনাদেরকে দেখাই, গোটা একটা পাতা এপিক কার্ড আমাদের হাতে এসেছে। এপিক কার্ডটা স্ক্রিনে আপনাদের দিয়ে দিচ্ছি। একই ব্যক্তি কোথাও হিন্দু নামে, কোথাও মুসলিম নামে, আবার হিন্দু মুসলমান এখানে কোনো বিষয়ই না। মুসলমান ব্যক্তি এখানেও মুসলমান, ওখানেও মুসলমান, এরকম বিষয়টা কিন্তু আছে। এই ঘটনাটা ঘটে চলেছে পশ্চিমবঙ্গে, আর মুখ্যমন্ত্রী বলছেন ভুয়ো ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। আর এই গোটা বিষয়টাতে ইলেকশন কমিশন কি বলছে? ইলেকশন কমিশন একটা প্রেস বিবৃতি জারি করেছে ইতিমধ্যেই। আমার কাছে সেই প্রেস বিবৃতি আছে, আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি, স্ক্রিনেও দিয়ে দিচ্ছি, আপনারাও পজ করে পড়তে পারেন। প্রেস নোটে ইলেকশন কমিশন বলছে, EC clarifies that duplication in epic number does not imply duplicate or fake voters. বলছে ইসি পরিষ্কার করে, অর্থাৎ ইলেকশন কমিশন পরিষ্কার করে বলে দিচ্ছে যে এপিক নাম্বার ডুপ্লিকেট হওয়া মানেই ভুয়ো ভোটার কার্ড, বা তারা এই যে ডুপ্লিকেট ভোটার কার্ডটাই ডুপ্লিকেট রয়েছে, বা এরা ভুয়ো ভোটার, এটা তার মানে দাঁড়ায় না। তাহলে কি দাঁড়ায়? ইসি বলছে, ইলেকশন কমিশন, some cases of duplicate epic numbers caused by use of identical alphanumeric series by two different states or UT, অর্থাৎ দুটি রাজ্য একই ধরনের
এপিক নাম্বার ব্যবহার করছে, একই ধরনের আলফা নিউমেরিক সিরিজ। এপিক কার্ডে দেখবেন একটা নাম্বার থাকে, ধরুন এক্স ভি, তারপর 000 1 2 3 এরকম নাম্বার। যে এপিক নাম্বারের যে এই সিরিজটা আছে, একদম রোমান কোড থেকে নাম্বার অব্দি, এই যে সিরিজটা, এই যে যেটা বললাম এক্স থেকে শুরু করে 1 2 3 এরকম, এই গোটা সিরিজটা দুটো রাজ্য একই আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার যদি করে ফেলে, তাহলে এটা হতে পারে। বুঝতে পেরেছেন তো? তার মানে ভুয়ো ভোটার আছে। ইলেকশন কমিশন বলছে যে এই ক্ষেত্রে যেটা হয়েছে সেটা দুটি রাজ্যে একই ধরনের আলফা নিউমেরিক সিরিজ ব্যবহার করেছে। এবার তাহলে ভুয়ো ভোটার ধরতে গেলে কি করতে হবে? ভুয়ো ভোটার যদি ধরতে হয় তাহলে দেখতে হবে ওই ব্যক্তি, এটা খুবই কঠিন কাজ। প্রথমত বলছি, এই ভুয়ো ভোটার ধরা ভারতবর্ষের বর্তমান সিস্টেমের মধ্যে খুবই ভুয়ো সমস্যার কারণ। তার কারণ হচ্ছে যে ব্যক্তির উপরে সন্দেহ উঠছে, যেরকম সাদকের ক্ষেত্রে আমরা দেখেছি জঙ্গি সাদ ধরা পড়েছিল, সে 2 জায়গার ভোটার ছিল পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বাসিন্দা ছিল। এটা ধরতে গেলে যার উপরে সন্দেহ উঠছে তার আর যে জায়গায় সে ভোট দেয় 2 জায়গায়, সেটা তার কাছ থেকে ধরতে হবে, তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে হবে। তাহলে এটা আটকাতে গেলে কি করতে হবে? আটকাতে গেলে করতে হবে কি? আটকাতে গেলে যেটা বলতেই হচ্ছে, তার নাম না বলে কোনো উপায় নেই, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেটা বলছেন, বায়োমেট্রিক ভোটার কার্ড চালু করতে হবে। আধারের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করে দিলেই গোটা খেলা শেষ হয়ে যাবে। এই তৃণমূল কংগ্রেসের যে খেলাটা চলে ওটা শেষ হয়ে যাবে। আধার লিঙ্ক, আধার আপনি জানেন যে আধার লিঙ্ক যদি ভোটার কার্ডের সাথে করে দেওয়া হয় তাহলে বায়োমেট্রিক থাকবে। বায়োমেট্রিক ভোটিং সিস্টেম চালু হয়ে গেলে গোটা খেলা শেষ তৃণমূল কংগ্রেসের বা অন্যান্য রাজনৈতিক দল যারা ভুয়ো ভোটারের খেলাটা খেলে বলে অভিযোগ উঠছে। আধারের সঙ্গে ভোটার লিঙ্ক করে দিলেই দেখবেন তখন এইসব জালিয়াতি দূর হয়ে যাবে এবং ভোটিংটাও বায়োমেট্রিক হতে হবে। একদম থাম্ব ইমপ্রেশন দিয়ে ভোট দেবেন, এপিক কার্ড দিয়ে ভোট দেবেন, গল্প শেষ। দেখবেন তখন জালিয়াতি হবে না। এবং সব থেকে বড় ব্যাপার, এই ভোটিং সিস্টেমটা বাড়ি থেকেই হয়ে যাক। আমরা ভোট দিতে চাই, আমরা অনলাইনে আমাদের মাধ্যমে ভোট দেবো, এই সিস্টেমটা চালু করে দিক। আমাদের ওই ঘন্টার পর ঘন্টা কেন আমরা লাইনে দাঁড়িয়ে থাকবো? হ্যাঁ, পশ্চিমবঙ্গ বা ভারতের মতো এত বিপুল জনসংখ্যার দেশে এটা করা একটু সমস্যা আছে। সিস্টেম ক্র্যাশ করে যেতে পারে, লিক হয়ে যেতে পারে, ডেটা জালিয়াতি হতে পারে। তা আধুনিক একটা চিন্তা ভাবনা করতে হবে। চিরকাল তো আমরা ধীরে 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 গণতন্ত্রে আগে আমরা ওই কাগজে ভোট দিতাম, তারপর ইলেকট্রনিক ভোটিং মেশিন এলো। কিছু একটা ব্যবস্থা করতে হবে যাতে এই গোটা সমস্যার সমাধান করা যায়। এবার আসি আমরা মূল বিষয়। সবার আগে আপডেট আপনাদেরকে দিয়ে দিই যে এই সংক্রান্ত খবর বেরোনোর পর মুখ্য নির্বাচন কমিশনার এ রাজ্যের দিব্যেন্দু দাস, তিনি জেলা শাসকের কাছ থেকে, সমস্ত জেলা শাসকের কাছ থেকে সংশ্লিষ্ট রিপোর্ট তলব করেছেন। নিউজ 18-এ সেটা খবর হয়েছে, অন্যান্য সংবাদ মাধ্যমেও খবর হয়েছে। আমার প্রশ্ন হচ্ছে, মুখ্য নির্বাচনী আধিকারিক জেলা শাসকের কাছ থেকে রিপোর্ট তলব করেছেন, খুব ভালো কথা। রিপোর্ট তলব করে তিনি কি জানতে চাইবেন? তিনি জানতে চাইবেন যে কতজন ভুয়ো আছে, সেটাকে সঠিক করা হোক। এ বিষয়ে সবচেয়ে বড় প্রশ্ন আমার, যদি জেলা শাসকের কাছ থেকে মুখ্য নির্বাচন কমিশনার, রাজ্যের যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক, তিনি জানতে চেয়েছেন জেলা শাসকের কাছ থেকে, তার মানে এটা থেকে প্রতিষ্ঠিত হয়ে যায় এই জেলা প্রশাসনের ভূমিকা রয়েছে এই ভোট সংক্রান্ত বিষয়ে। তার মানে জেলা শাসকের কাছ থেকে যদি রিপোর্ট চাওয়া হয় তাহলে জেলা শাসকের নিচে যারা আছেন, এসডিও, বিডিও, তারাও এই বিষয়ে অংশীদার। এই বিষয়ে তারা অংশীদার, এটা তো কেউ অস্বীকার করতে পারে না, এটা তাদের রুটিন দায়িত্ব এবং রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব। তাহলে কারা এই ভুয়ো ভোটার মিশিয়ে দিল এ রাজ্যে? একই সঙ্গে একই এপিক কার্ড সংস্থাকে তো দোষ দিলে হবে না। দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে আর রাজ্য প্রশাসন জানতো না। মুখ্যমন্ত্রী যখন জানতে পেরেছেন, মুখ্যমন্ত্রী তো হাত গুনতে জানেন না, তিনি তো ঈশ্বর নন। তিনি এদের কাছ থেকে রিপোর্ট পেয়েছেন। তো যখন রিপোর্ট পেয়েছেন তখন ব্যবস্থা নেওয়া হয়নি কেন? কেন মুখ্যমন্ত্রী বলার পর ব্যবস্থা নেওয়া হলো? আসলে এ রাজ্যের শাসক দলের যারা নিচু তলার নেতাকর্মীরা আছেন, তারা এই ভুয়ো ভোট দিয়েই তো এতদিন জিতে এসেছেন। এটাই তো তাদের সারপ্লাস ভোট। যখনই মনে হয় হেরে যাব তখন এই ভোটগুলোকেই তো কাজে লাগানো হয়। এটা তো দিনের আলোর মতো পরিষ্কার, সকলেই জানে। বছরের পর বছর শাসক দল যখন যে শাসক ক্ষমতায় থেকেছে, সিপিএম আর এখন তৃণমূল, এই ভুয়ো ভোটার তো তাদের জেতার
চাবিকাঠি, এটাই তো তাদের সারপ্লাস ভোট। ফলস ভোট কিভাবে দেয় তারা? মরা মানুষের ভোট, যে মানুষগুলো এলাকায় থাকে না তাদের ভোট। বিভিন্ন রাজনৈতিক দল ভোটের আগে স্ক্রুটনি করে। তৃণমূল তো জবরদস্ত কাজ করে, বাড়ি বাড়ি চলে যায়। সিপিএমও কিছুটা করে, বিজেপিও করে, কিছুটা কম কিছুটা বেশি। যারা স্ক্রুটনি করেন তারা খোঁজ নেন গিয়ে গিয়ে বাড়িতে কজন আছেন, পুরুষ ভোটার, মহিলা ভোটার, নতুন ভোটার, বৃদ্ধ ভোটার, মারা গেছেন, কাদেরটা বাদ দিতে হবে, কাদেরটা বাদ দিতে হবে না। তারপর যে যখন শাসক দল থাকে, যাদেরটা বাদ দেওয়া উচিত তাদেরটা বাদ দেওয়া হয় না। এমনকি বিরোধী দলের ভোটার তালিকা থেকে নাম বাদ হয়ে যায়, বিরোধী দলের যারা কর্মী সমর্থক আছে, যাদের ভোটার আছে তাদের। এটা তো নতুন এ রাজ্যে হচ্ছে এমনটা নয়, এই রোগটা দীর্ঘদিনের। আর মুখ্যমন্ত্রী বলে কেন সেম সাইড গোল করেছেন প্রথমে বলছিলাম, আবারও বলছি, তার কারণ হচ্ছে এই ভোটগুলো ভুয়ো ভোট বাদ হলে তো সরাসরি তৃণমূল কংগ্রেসের উপরে এফেক্ট করবে। সেটা কি মুখ্যমন্ত্রী চাইবেন? দলের নিচু দলের যারা কর্মী আছেন, যাদেরকে ভোটের সময় এই মুখ্যমন্ত্রী বলবেন, এই ভোটের বড় বড় এই দলের যারা নেতারা আছেন ভোটের আগে বলবেন যে অমুক বিধানসভা থেকে আমাকে অত হাজার ভোটের লিড দিতে হবে, অমুক জায়গা থেকে এত লাখ ভোটের লিড দিতে হবে। কোথা থেকে দেবে নিচু দলের কর্মীরা? ভোটের আগে যখন নেতারা বলে আমাকে এই বিধানসভা কেন্দ্র থেকে 50,000-এর লিড দিতে হবে, ওই লোকসভা কেন্দ্র থেকে 1 লাখ ভোটের লিড দিতে হবে, কোথা থেকে দেবে? এভাবেই তো জল মিশিয়েই তো হয়। যখন বলেছিলেন যারা 50,000 লিড দেবে তাদেরকে বাইক দেব, তাদেরকে আর্থিক পুরস্কার দেব, তাদেরকে বুক চাপড়ে দেব, আর ভোটে যদি ওই বুথ থেকে হেরে যায় তাদেরকে বাদ দিয়ে দেবো দল থেকে। এটা তো আপনারাই করেছিলেন, আর এর জন্যই তো আজকে এই দশা, যেটা বিজেপি অভিযোগ করছে বারংবার। বিজেপির ঘাড়ে কটা মাথা আছে যে এতগুলো ভুয়ো ভোটার ঢুকিয়ে দেবে আর কিছু হবে না? আর তারপর কি হয়েছে? তারপর আরেকটা বিষয় আপনাদেরকে বলি, 100 জন আদিবাসী পুলিশ, তারা যে আদিবাসী সার্টিফিকেট ছিল সেই সার্টিফিকেট ভুয়ো। একটা ভুয়োর রাজ্যে পরিণত হচ্ছে এই পশ্চিমবঙ্গে। ভুয়ো সার্টিফিকেট, ভুয়ো ভোটার তালিকা, ভুয়ো শিক্ষক, ভুয়ো ডাক্তার। এই রাজ্যটা কি পুরো ভুয়োতে পরিণত হয়ে গেছে? কয়েক বছর আগে ডাক্তারদের নিয়ে পড়েছিল, দেখা যাচ্ছিল ভুয়ো ডাক্তারে ভরে গেছে এই রাজ্য। বলা হচ্ছিল তখন রাজ্যের 10%, কেউ বলছে 20%, কেউ বলছে 30% ডাক্তার ভুয়ো। ভুয়ো সার্টিফিকেট নিয়ে তারা ব্যবসা চালিয়ে যাচ্ছে। এ রাজ্যে আছে, একটু খোঁজ খবর নিলে সব জায়গায় দেখতে পাওয়া যাবে। এখন দেখা যাচ্ছে যে পুলিশও ভুয়ো। ভুয়ো এসটি সার্টিফিকেট, শিডিউল ট্রাইব, ভুয়ো আদিবাসী সার্টিফিকেট নিয়ে 100 জনের বেশি পুলিশে চাকরি করছে। যারা প্রথমেই ভুয়ো হয়ে ঢুকেছিল তারা, এরা কনস্টেবলরা যখন সাব ইন্সপেক্টর হবে তখন অনেক লোকের ভাগ্য নির্ধারণ করার চাবিকাঠি থাকবে তাদের হাতে। তারা আইও হবে, যখন তারা ইন্সপেক্টর হবে একটু বয়স হলে, তখন কি হবে? মানুষের কপাল খাবে না? বলুন তো। আর ভুয়ো ভোটার তালিকা, এই ভুয়ো ভোটার তালিকা আজকে তৃণমূল এত ধরম বহরম করছে, কি গেল 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 রব। কিন্তু এই ভুয়ো ভোটার দিয়েই তো আপনারা পৌরসভা যেতেন, পঞ্চায়েত যেতেন। আজকে যদি বলা হচ্ছে, মুখ্যমন্ত্রী সরাসরি বলছেন বাইরের লোকদের বিজেপি ঢুকিয়ে দিচ্ছে, তো বিজেপি ঢুকিয়ে দিচ্ছিল আর আপনার এসডিও বিডিওরা ঘুমোচ্ছিল, হঠাৎ করে হয়ে গেল। আর এতদিন যখন চলছিল তখন মজা নিচ্ছিলেন, যত সব। যাই হোক, এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। একেবারে প্রমাণ দিয়ে দেখালাম যে কিভাবে এ রাজ্যে মুসলিম এরিয়াগুলোতে ডমিনেট করছে এই ভুয়ো ভোটাররা। আর এ থেকে পরিষ্কার এই ভুয়ো ভোটাররা কাদেরকে ভোট দেয়। এটা তো লুকোচুরির কোনো ব্যাপার নয়, মুসলিমরা কাকে ভোট দেয় এটা তো পরিষ্কার। এ বিষয়ে আপনাদের কি মতামত আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী পর্বে। ভালো থাকবেন।